নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই কাতলা। এইভাবে আবার কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটি বানানোর জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নেব কাজু, মৌরি আর পোস্ত। এবার এটিকে জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব, যাতে এগুলি একটু নরম হয়ে যায়। এদিকে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। নুন হলুদটা দিয়ে মাখিয়ে আমি রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। এবার এগুলিকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তেলটা মাখিয়ে রাখলে ভালো করে ভাজা যায়। দেখুন, এদিকে একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন। এবার এগুলিকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। মাছগুলিকে একে একে ভেজে নেব আমি। দেখুন, একটু লাল লাল করেই ভেজে নেব, তাহলে মাছগুলো খেতে বেশি ভালো লাগে। মাছগুলো আমার 4টেই ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দেব। এভাবে একবার অন্য পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই দুটি মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায়। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ। এই রান্নায় কিন্তু বেশি হলুদ ব্যবহার করা যাবে না, কারণ এটি একটু সাদা সাদাই মতোই হয়। এবার যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব একটু জল। ভালো করে লো ফ্লেমে একটু কষাতে হবে। দিয়ে দেব টক দই। যেহেতু কাজু আর টক দই ব্যবহার করছি, সেহেতু একটু গ্যাসের আঁচটা লো ফ্লেমেই রাখতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখুন, একটু সময় নিয়ে মশলাটিকে কষাতে হবে। এবার দিয়ে দেব জল। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে ভালো করে মিশিয়ে এটিকে ফুটতে দিতে হবে। বেশি ঝোল রাখা যাবে না, একটু ঠিক মতো গ্রেভিটা রাখতে হবে। দেখুন, ঠিক এরকম। এটি অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। দই কাতলা খেতে কিন্তু খুবই অপূর্ব হয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে।